কি ইন্দ্র, এ তুমি কি করছো? ছি 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 ছি, একজন দেবতা হয়ে তুমি কৃষ্ণ ভক্ত নারীর ওপর এইভাবে অত্যাচার করছো, ওকে তুমি ছেড়ে দাও। আরে দেবর্ষি তুমি এসেছো, জানো ওকে? ও হলো প্রভাবতী, ত্রিপুরাসুরের স্ত্রী। ওর গর্ভে রয়েছে সন্তান। মেয়েটিকে দেখতে বড় সুন্দরী, ওকে প্রাণে আমি মারবো না, ওকে আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভের সন্তানটা তার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেবে। বাহ বাহ ইন্দ্র বাহ, তুমি একজন দেবতা হয়ে নারীর ওপর এইভাবে অত্যাচার করছো, তোমার লজ্জা করে না? ও দেবর্ষি তুমি কি বলছো? ভক্ত? হাসালে যে বড় তুমি আমায়। আরে ও ভক্ত হলো কি করে? ওর গলায় কি তুলসীর মালা আছে, তিলক আছে, নামের ঝলা আছে? ওকে দেখলে কেউ বলবে একজন ভক্ত? নারদ বলছে, ইন্দ্র তুলসীর মালা পরলে কি সে ভক্ত হয়ে গেল? তিলক সেবা করলে কি সে ভক্ত হয়ে গেল? আমি সবই কিছু করলাম, যদি আমার এই জায়গা অপবিত্র হয়ে থাকে তাহলে কি ভক্ত হয়ে গেলাম? না, আমি সবই করলাম, নিরামিষ আহার করলাম, তিলক সেবা করলাম, নামের ঝলা নিলাম, সবই কিছুই করলাম, যদি আমার হৃদয় মাঝে এখানে অহংকার জন্মায়, পাপ থাকে, লোভ থাকে, লালসা থাকে, তেজ থাকে, অহংকার থাকে, তাহলে সেখানে কি ভগবান থাকবে? ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি যার ভগবান তার। ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু সইতে পারে না কারণ অহংকার বা কোনো ভক্তের নয়নের জল। দেখুন ভক্তের, ভগবানের ভক্ত অনেক তো রয়েছে, তার মধ্যে একটা ভক্তের কথাই বলি। চলে যাব একটু মহাভারতে। মহাভারতে কুরুবংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরের রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তি পিসিমার কাছে এসে বলছেন, পিসিমা আজ আমি যাই। কুন্তি তো শুনেই অবাক, মনে মনে ভাবছে কৃষ্ণ যেখানেই যাই আমাকে বলে যায় পিসিমা আজ আমি আসছি, তাহলে আজ কৃষ্ণ আসছি না বলে যাই বললো কেন? ওমা আসছি কথার মানে কি? চলে গেলে সে আবার আসবে, হ্যাঁ, আর যাই কথার মানে হলো চলে গেলে সে আর আসবে না। কৃষ্ণ বলছে পিসিমা আজ আমি যাই। কুন্তি বলছে কৃষ্ণ তোমাকে আমি একটা কথা বলবো। বলো পিসিমা। কৃষ্ণ তুমি যেখানে যাও আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি, তবে আজ তুমি আসছি না বলে যাই বললে কেন? বলো না কৃষ্ণ, আসছি না বলে যাই বললে কেন? তবে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে? বলো না কৃষ্ণ, বলো না, তুমি কি চলে গেলে আমার কাছে ফিরে আসবে না? পিসিমা ঠিক বলেছ তুমি। দেখো পিসিমা, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি, তোমার 5টি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। আর আজ দেখো তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর মানিয়েছে। এবার তুমি আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। তবে পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই, তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও পিসিমা। কৃষ্ণ তুমি আমায় কিছু দিতে চাও? হ্যাঁ পিসিমা, বলো তুমি কি চাও? আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা, বলো কি চাও তুমি? দেখুন ভক্তের চাওয়াটা কেমন। যে প্রকৃত ভক্ত হবে তার চাওয়াটা সম্পূর্ণ আলাদা হয়, নিজের জন্য না, হ্যাঁ, নিজের সুখের জন্য কোনোদিন কিছু চাই না।
যে প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন দেখুন, কি চাইলো কোনটি? কৃষ্ণ। তবে তুমি আমাকে এই দিয়ে যাও কৃষ্ণ, এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, দিয়ে যাও। এতটুকু সুখ তুমি আমার জীবনে রেখো না। পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম বলছে, মা, ও মা, তুমি কি চাইলে মা? তুমি কি পাগল হয়ে গেছো মা? অজ্ঞান তো বনবাসে দিন কাটিয়েছি মা, আমরা কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি। এত কষ্টের পর, এত দুঃখের পর যখন মাগো একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করেও স্বাদ মেটেনি মা? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন মা, কেন বলো কেন? ভেবের মাথায় হাত দিয়ে কুন্তি বলছেন, ভেম দেখ বাবা, যতদিন আমরা কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল। আর আজ দেখ, আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? ওরে, যে সুখ পেলে, যে আনন্দ পেলে কৃষ্ণকে ছাড়তে হয়, ভুলতে হয়, সেই সুখ আমি কোনোদিনই চাই না। চাই না এই রাজ সিংহাসন। কৃষ্ণ বলছে, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো? পিসিমা, আমি যে তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে সারা জনম তোমার কাছে বাধা পড়ে গেলাম, তবে বিদায় তোমাকে নিতে হবে। বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখনই তুমি আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিক ছুটে আসবো। এই হলো প্রকৃত ভক্ত, এই হলো প্রকৃত ভক্ত। আর আজ নারদ বলছে, ইন্দ্র, যার ওপর তুমি অত্যাচার করছো, সে যে একজন ভক্ত, প্রভাবতী তুলসীর মালা পরে না, তিলক সেবা করে না, নামের ঝোলা নেয় না, কিন্তু ওর হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা। তাকে তুমি দেখতে পাবে? কোনোদিন দেখতে পাবে না, কারণ দেখার মতো যে সে তোমার নয়নটুকু নেই। শুধু বলেছে মেয়েটি একজন কৃষ্ণ ভক্ত। শোনার সঙ্গে সঙ্গে ইন্দ্র তাকে ছেড়ে দিয়েছে। মা, মারে, আমায় তুই ক্ষমা কর মা, আমি তোকে বুঝতে পারিনি তুই কৃষ্ণ ভক্ত, আমাকে তুই ক্ষমা কর মা, আমি চলে যাচ্ছি। ইন্দ্র চলে গেল। মা, মারে, কে বাবা তুমি? আমাকে চিনতে পারছিস না মা? বাবা, আমি সবই দেখতে পেতাম, কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার হয়েছে, রাস্তায় পড়ে থাকা ইট বালি নুড়ি পাথর আমার নয়নে আঘাতে লেগে নয়ন দুটো বন্ধ হয়ে গেছে। বাবা, একটা কাজ করবে বাবা, আমাকে একটা কলসি এনে দেবে? মারে, তুই কলসি কি করবি? গলায় বেঁধে গঙ্গার ঘাটে ডুব দিয়ে মরব। কেন? বিশ্বাস করো বাবা, আমি এখানে এসেছি নিজে বাঁচার জন্য না, আমার সন্তানটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে ইন্দ্র, আমার গর্ভের সন্তানটা ছেড়ে আর বেঁচে নেই, মারা গেছে। মারে, তুই বুঝলি কি করে তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি তার সন্তান খায়, মা ঘুমালে যদি সন্তান ঘুমায়, আর মা জানবে না আমার ওপর যেভাবে অত্যাচার হয়েছে, আমার সন্তানটা এখনো বেঁচে আছে কিনা মারা গেছে। মারে, তোকে আমি কথা দিলাম, তোর সন্তান যদি মারাও যায়,
আমি পূর্ণ দায়িত্ব নিলাম, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব। চল আমার সঙ্গে আমার আশ্রমে চল, আজ থেকে তুই আমার আশ্রমেই থাকবি মা। প্রভাবতীর হাতটি ধরে নিয়ে গেল নারদ তার আশ্রমে। সেই থেকে আশ্রমে প্রভাবতী মা থাকতে শুরু করে। সকাল থেকে রাত্রি পর্যন্ত সবসময় ভগবানকে নিয়েই পড়ে থাকি মা প্রভাবতী। গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে তার সেবার জন্য, গাছ থেকে ফুল তুলে আনে ভগবানের চরণে দেবার জন্য, চন্দন ঘষে তুলসীপত্র চন্দন ভগবানের চরণে দেবার জন্য, যা কিছু করে সবই ভগবানের জন্য। একদিন প্রভাবতী মা ভগবানের কাছে বসে চরণ তলে বসে বসে দয়াময়, এই পৃথিবীতে যে আপন বলতে আমার আর কেউ নেই, আমার যে গর্ভে রয়েছে সে ছেলে নামে আমি তা জানি না, সে যাই হোক দয়াময় তুমি আমার সন্তানটাকে বিপদ থেকে রক্ষা করো, ওকে তুমি দেখো প্রভু, যেন ওর কোনো ক্ষতি কোনো কষ্ট না হয়। কবে যে তোমার দেখা হবে, তোমার কৃপা হবে, সে আশায় যে আমরা আজও বসে আছি। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে, তুমি হারালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের ঝরে অবিরত, নয়নেরই জল ঝরে অবিরত, নয়নের ঝরে অবিরত, নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবী বাবি হরি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী
আশা দিয়ে করালেন দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে যা কিছু মা কর্ম করে সে ভগবানের জন্য, ভগবানকে নিয়ে পড়ে থাকে সারাদিন। এইভাবে আরো 5টা মাস কেটে গেল। 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। তো মায়ের মনে আর আনন্দ ধরছে না, হ্যাঁ স্বামীগত হয়েছে, তারপর সন্তান তার কোলে এলো, আর সবাই আশ্রমে আনন্দে আত্মহারা সবাই। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, বিধির বিধানে, শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে, পুত্র সন্তান লভিল জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম। আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না রে, আনন্দ হইল মনে আনন্দ ধরে না রে, আনন্দ হইল মনে আনন্দের ধরে না রে, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম। স্বামীগত হয়েছে, তারপর সন্তান কোলে এলো, তাই সন্তানের নাম রাখলো কি না গয়া। এইবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো। গয়া ধীরে ধীরে বড় হচ্ছে, তার বয়স যখন 5 বৎসর হয়ে গেল, গয়া হয়ে গেল মা হরি নামের পাগল। পাগল হবে নাই বা কেন বাবা? কারণ তার মা কেমন ছিল? প্রভাবতী মা ছিল একজন কৃষ্ণ ভক্ত। তো গর্ভে সন্তান থাকায় মা যা যা করেছে সন্তানও তাই তাই করছে। মা ভালো সন্তান ভালো হলো। যদি মাটি ভালো হয় তো গাছ ভালো হবে, যদি মাটি খারাপ হয় গাছ কি ভালো হবে? হবে না। তো আজ গয়া হয়ে গেল সে হরি নামের পাগল। অন্যান্য বালকরা যা যা খেলা করে গয়া তা খেলা করে না, তার খেলাধুলা ছিল সম্পূর্ণ আলাদা। সকল বালকদের নিয়ে ডেকে ডেকে হরি নামের খেলা করে, কৃষ্ণ নামের খেলা করে। হ্যাঁ, ধুলাই দিয়ে গড়া গড়ি গয়া মাতাল হয়ে যায়, হরি বলে নাচি গয়া, তার জ্ঞান থাকে না হয়। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হায়। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হায়। ধুলাই দিয়ে গড়া গড়ি
প্রভাবতী মা গয়াকে বলছে, গয়া রে কেন এমন হয়েছিস? তোকে সারাক্ষণ হরিনামের পাগল হয়ে থাকিস, তুই কৃষ্ণ নামের পাগল হয়ে থাকিস কেন রে বাবা? মাগো, আমি যে তোমায় দেখে জেনেছি, তোমায় দেখে বুঝেছি, শিখেছি যে নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কিন্তু গয়া, এই যে ধুলাই গড়া গড়ি দিস, কাদা মাখামাখি করিস কেন রে বাবা? দেখেন মা, যখন নগর কীর্তনে দলেরা বেড়ায় না, শ্রীখল করতাল নিয়ে বেরোয়, তাদের সঙ্গে যায় কারা? ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, যারা তারা বড় আনন্দ করে দেখবেন। হ্যাঁ, শুধু তাই না, ধুলায় গড়াগড়ি দিয়ে সর্বঙ্গে মেখে ধুলা কাদা মাখামাখি করে। তাই মা আজ গয়াকে বলছে, গয়া তুই ধুলা মাখামাখি করিস কেন? মা গো, আমি ধুলা যে সর্বঙ্গে মাখি কেন জানো? কারণ এই ধুলা কাদের ধুলা জানো? শোনো তাহলে বলি। ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা। ধুলা নাই ধুলি না গোপীর পাদরে না, ধুলা নাই ধুলি নাই গোপী পদরে না, ধুলা নাই ধুলি নাই গোপী পদরে না। এই ধুলা, এই ধুলা, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানা। ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা। গয়ার বয়স যখন 20 বৎসর হয়ে গেল, গয়া মনে মনে ভাবছে, যদি আমি আশ্রমে থাকায় ভজন সাধন করি, ভগবান আমাকে কোনোদিন দেখা দেবেন না। তাই ভগবানের কৃপা, তার দেখা পাবার জন্য গয়া সিদ্ধান্ত নিল যে আমাকে আশ্রম ছাড়তে হবে। আশ্রম ছাড়লো, নিজের মাকে ছাড়লো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছাড়লো, তুলসী বৃক্ষ সঙ্গে করে নিয়ে চললো কোথায়? ভজন সাধন করবার লাগি ফল্গু নদীর তীরে। সেখানে আপনারা কেউ গেছেন? হাত তুলে দেখেন দেখি। ফল্গু নদীতে কেউ যায়নি? ফল্গু নদী একটা অভিশাপ পেয়েছিল। কার অভিশাপ? মা সীতার অভিশাপ পেয়েছে। আজ থেকে কথা নয়। ও দিদি ভাই, কি হয়েছে? এই দিকে, আমার দিকে কথা বললে হবে না। ফল্গু একটা অভিশাপ পেয়েছিল। কার অভিশাপ? মা সীতার অভিশাপ। মা সীতা কেন অভিশাপ দিয়েছিল ফল্গুকে? যখন ফল্গু নদীর তীরে মা সীতা পিতা দশরথের নামে পিণ্ডদান করে, তখন ওই ফল্গু প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যা কথা বলেছিল যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেনি। তখন মা সীতা বলেছিল, ফল্গু তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, আর তুই কিনা আমার স্বামীকে মিথ্যে বললি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই ভাঙনে ধরিয়ে দিলি, বিশ্বাসটা ভাঙিয়ে দিলি। ওরে, আমাদের স্বামী স্ত্রীর মাঝখান থেকে তুই পাঁচিল তুলে দিলি। ওরে ফল্গু, আমার হৃদয়টাকে শুকনো করে দিয়ে তুই কি নিজে ভালো থাকবি? কখনো না। শোন ফল্গু, তোকে আমি অভিসম্পাত করলাম, তোকে আমি অভিশাপ দিলাম। ফল্গু, তুই যেমন আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তুইও শুকনো হয়ে যাবি, তুইও শুকনো হয়ে যাবি। তোর জল ওপরে থাকবে না, নিচে চলে যাবে, আর নিচের বালি ওপরে থাকবে। সেখানে কত কুকুর, বিড়াল, ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? কারণ এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে গেল গয়া ভজন সাধন করবার লাগি। সামনে তুলসী বৃক্ষ রেখে বসেছে, মনে মনে ভগবানকে জানাচ্ছ, গো দয়াময়,
আমি সর্বস্ব ছেড়ে ছুটে এসেছি তোমার কৃপা, তোমার দেখা পাবার জন্য। আমি নয়ন বন্ধ করে তোমার নাম করব, যতদিন না তুমি আমার কাছে এসে আমার নয়ন স্পর্শ করে আমি দেখা না দিচ্ছ, আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে ফল্গু নদীর তীরে গয়া ভজন সাধন করতে বসলো। ভজন সাধন করছে কেমন ভাবে, আসুন আমরাও করি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আকাশে বাতাসে সর্ব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই না, হরিনাম গিয়ে পৌঁছালো কোথায়? ইন্দ্রলোক। ইন্দ্রলোক টলমল টলমল করছে। যে ইন্দ্র তার মা প্রভাবতীর উপর অত্যাচার করেছিল সেই ইন্দ্র, হ্যাঁ, কিন্তু ভক্তের হরিনাম শ্রবণ করে ইন্দ্র থাকতে পারছে না ইন্দ্রলোকে। শচীকে বলছে, শচী আহা কে বলো তো, কোন ভক্ত এমন মধুর সুরে হরিনাম গাইছে? চলো শচী, সেই ভক্তকে একবার দেখে আসি। শচীরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, শচীরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, শচীরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, ও শচীরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, উপনীত দয়া সুরের কাছে কাছে, উপনীত দয়া সুরের কাছে কাছে, উপনীত দয়া সুরের কাছে কাছে, উপনীত দয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। দয়ার হরিনাম আরো এক জায়গায় গিয়ে পৌঁছলো। সেটা কোন জায়গা? না ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা তিনিও থাকতে পারলেন না, তিনিও সাবিত্রীকে বললেন, সাবিত্রী চলো সেই ভক্তকে একবার দেখে আসি। সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, 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 উপনীত 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 গয়া সুরের কাছে কাছে, উপনীত দয়া সুরের কাছে কাছে, উপনীত দয়া সুরের কাছে কাছে, উপনীত দয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়ার হরিনাম আরো এক জায়গায় গিয়ে পৌঁছলো। সেটা কোন জায়গা? শিবলোক। মহাদেব তিনি তো পরম বৈষ্ণব, থাকতে পারছেন না, সেই ভক্তকে দেখার লাগি তিনিও কি করলেন? পার্বতীর সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতীর সঙ্গে করি শিবলোক ছাড়ি,
পার্বতীরে সঙ্গে করি শিব লোকচারী উপনীত গয়া সুরের কাছে আজি উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কৃষ্ণ 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 হরি বল হরি বল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি হে নাম কৃষ্ণ নাম জয় জয় হরি নাম হরি নাম কৃষ্ণ নাম হে জয় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম হে জয় অবিরাম হরি নাম হরি নাম হে জয় অবিরাম 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 স্বর্গে ৩৩ কোটি দেবদেবীগণ সবাই আসন পেতে বসেছে গয়ার সামনে হরিনাম শ্রবণ করছে, কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? নয়ন বন্ধ করে আছে, তো নয়ন বন্ধ করে মনে নাম করছে, ভজন সাধন করছে। তার নাম আরো এক জায়গায় গিয়ে পৌঁছালো। সেটা কোন জায়গা? সেটা এমনই একটা জায়গা মা, ছোট্ট পিঁপড়ে পর্যন্ত সেই জায়গা যেতে চায় না। সেটা কোন জায়গা? যমলোক। তো যমলোকে যখন হরিনাম পৌঁছে গেছে, বাধা মানছে না, সকল পাপীদের কর্ণে যখন হরিনাম প্রবেশ করেছে, তারা শ্রবণ করেছে, শোনার সঙ্গে সঙ্গে সকল পাপীগণ তারাও ও ধার হলো গো, ও ধার হলো গো, ও ধার হলো গো, ও ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। তার হরি নামে কৃষ্ণ নামে ও ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে ও ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে ও ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে ও ধার হলো গো, ও ধার হলো গো, হরি নামে ও ধার হলো গো, ও ধার হলো গো, ও ধার হলো গো, ও ধার হলো গো। হরি বল হরি বল। সকল দেবদেবীগণ যখন এসে পৌঁছালেন গয়ার কাছে, নাম শ্রবণ করছেন, স্বয়ং ভগবান তিনিও থাকতে পারলেন না, তিনিও ছুটেলেন ভক্তের ডাকে। এসে গয়া নয়ন স্পর্শ করে গয়াকে দেখা দিলেন শ্রী বিষ্ণু নারায়ণ। গয়া দেখলো কি? তার সামনে শ্রী বিষ্ণু নারায়ণ দাঁড়িয়ে রয়েছে। দয়াময়, ও গো দয়াময়, ওগো কৃপাময়, ও গো কৃপাময়, করুণাময়, ও গো করুণাময়, দয়াময়, ওগো কৃপাময়, এতদিনে তোমার কৃপা হয়েছে, তুমি আমায় দেখা দিয়েছো। গয়া, এমন মধুর সুরে তোরে তুমি হরিনাম গাইছো, আর আমি তোমার ডাকে থাকতে পারলাম না, চলে এলাম। শুধু আমি কেন, দেখো স্বর্গের ৩৩ কোটি দেবদেবীগণ সবাই ছুটে এসেছে, কেমন আসন পেতে বসে হরিনাম শ্রবণ করছে। দেখো সকল ভক্তগণকে ভগবান বলছেন, দেখো ভক্তগণ, ওহে ভক্তগণ, আমি আমার ভক্তকে দিয়ে তীর্থে পরিণত করব। সকল ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, তাহলে তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছেন, জন্ম হলেই তো মৃত্যু হবে। যারা নরকে পড়ে রয়েছে তারা উদ্ধার পাবে কি করে? তারা উদ্ধার পাবে কি করে? তাদের পরিবারের কেউ যদি গয়ায় এসে তাদের নামে পিণ্ড দান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার আমার চরণ পাবে। গয়া, বলো তুমি কি চাও? গয়া বলছে, দয়াময়, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ গয়া, বলো কি চাও তুমি? দয়াময়, দেখুন ভক্তের চাওয়াটা কি কি চাইলো গয়া। দয়াময়, এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। একই গয়া,
এ তোমার কেমন চাওয়া? এত কিছু থাকতে তুমি মৃত্যু চাইছো কেন? দয়াময়, আমি যার বাঁচতে চাই না, কেন বাঁচতে চাও না? দয়াময়, আমি বাঁচতে চাই না, কিন্তু গয়া তোমার তো এখন মৃত্যু নেই, সে অনেক বাকি। জানি প্রভু, জানি। আমি বাঁচতে চাই না এই কারণেই, এই যে এখন তোমার এই রূপ আমি দর্শন করছি, যে সময় আমার মৃত্যুর কথা, সে অন্তিম সময় যদি আমি তোমার এই রূপটা দেখতে না পাই, আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে যে মানব জন্মটা আমার বৃথা হয়ে যাবে। তাই দয়াময়, আমি আর বাঁচতে চাই না। তোমার এই রূপ দর্শন করতে করতে যদি আমার এখনই মৃত্যু হয়ে যায়, তবেই তোমার মানব জন্ম ধন্য হবে। ঠিক আছে গয়া, তাই হবে। তুমি যা চাইছো সেটাই হবে, তোমার মৃত্যু হবে। তবে আর একটি কথা দয়াময়, তুমি তো আমাকে তীর্থেই পরিণত করবে, আমি এখানে থাকবো, আমাকে তুমি পাষাণ করে দেবে দয়াময়। যেমন আমি এখানে থাকবো, তোমাকেও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আমিও থাকবো। বলছে হ্যাঁ, কি করে থাকবো? দয়াময়, তুমি একটি তোমার চরণ আমার মস্তকের ওপর অঙ্কিত করে দাও। যারা নরকে পড়ে রয়েছে, তাদের পরিবারের কেউ যদি গয়া এসে তাদের নামে পিণ্ডদান করে এই মস্তকের উপর, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার চরণ পাবে। ঠিক আছে গয়া, তাই হবে। ভগবান কি করলেন? গয়ার মৃত্যু দিলেন, গয়া পাষাণ হয়ে গেল। আর ভগবান তিনি একটি চরণ রাখলেন বলি শিরে, আর একটি চরণ রাখলেন গয়া শিরে। তাহলে সবাই জানতে পারলেন এই গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আমরা সবাই জানলাম এই যে গয়া কিভাবে ভগবানের কৃপা পেল, তার দেখা পেল।